রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেল অঙ্কিতা বুটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ব্রা কাট ব্লাউজ কাটিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো আপনারা আমার সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। আমি ব্লাউজের মেজারমেন্ট স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এটা আমার ব্লাউজের কাপড় আছে, তো এটা আমার 3/4 ব্লাউজ হবে। তো আমি একসঙ্গেই সামনে ও পিছন পার্ট একই সাথে আপনাদের কাটিং করে দেখাবো। তার জন্য কাপড়টা এভাবে এক ভাঁজ করে নিলাম, তারপরে এই যে কাপড়টা দুটো পার্ট নিয়ে নিলাম, নিয়ে ওটা আর এক ভাঁজ করে নিলাম। তাহলে আমার পিছন আর সামনে দুটো পার্ট একসঙ্গে বেরিয়ে যাবে। ব্লাউজের চেস্ট আছে 31 ইঞ্চি, তো 31 ইঞ্চিকে 4 ভাগ করে দিলে 8.25 ইঞ্চি আসছে। তো আমি এখান থেকে 8.25 ইঞ্চি নিয়ে নেব, আর ওর জন্য এক্সট্রা 1.5 থেকে 2 ইঞ্চি মতন এক্সট্রা নিয়ে নেব। আর যেহেতু এটা কটনের ব্লাউজ আছে, তার জন্য আমি নিচের দিকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। প্রথমে আমার কাপড়টা সমান ছিল না, আমি দাগ দিয়ে সমান করে নিলাম। তারপরে নিচের দিক থেকে এভাবে যতটা আমি ফোল্ড করব তার জন্য 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম। 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে সেখান থেকে দাগ টেনে দিলাম। ব্লাউজের লেন্থ আছে 13 ইঞ্চি, তো আমি ওপর দিকে যেহেতু আমার 1/2 ইঞ্চি সেলাই যাবে, ওই জন্য আমি 13.5-তে দুটো পয়েন্ট করে সেখানে সোজা দাগ টেনে দেবো। এবারে ব্লাউজের শোল্ডার আছে 13 ইঞ্চি, তো 13 ইঞ্চিটাকে হাফ করে নিতে হবে বা 2 দিয়ে ডিভাইডেড করে দিতে হবে। তো আমি এভাবে ফিতেটা হাফ করে, দেখো 13-র হাফ 6.5 ইঞ্চি আসছে। তো এখানে আমি 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। কিন্তু এইটা 6.5 ইঞ্চি হবে যখন আমার বোটনেক ব্লাউজ হবে তখন। এটা আমার ব্যাক পিট আছে 7 ইঞ্চিতে, তো আমাকে সেই জন্য পুটটা ভেঙে নিতে হবে। তো যেহেতু আমার পিছনে 7 ইঞ্চি আছে, সেহেতু আমি যে আমার 6.5 ইঞ্চি শোল্ডার আছে সেখান থেকে আমি 1.5 ইঞ্চি মাইনাস করে দেবো। তাহলে আমার শোল্ডার 1.5 ইঞ্চি মাইনাস করে দিলে কত আসছে? 5 চলে আসছে 6.5 থেকে। তো আমি 5 ইঞ্চি শোল্ডার নিয়ে নেব, আর নিচের দিকেও 5 ইঞ্চি নিয়ে দাগটা সোজা করে টেনে নেব। এবারে আর্ম হোলস নিয়ে নেব আমি 5 ইঞ্চি 2 সুতোতে, নিয়ে 5 ইঞ্চি 2 সুতোতে নিয়ে সেখানেও একটা দাগ টেনে দেবো। এবারে যত চেস্ট আছে তাকে 4 দিয়ে ভাগ করে দেবো। তো আমার 31 ইঞ্চি চেস্ট আছে, তাকে 4 দিয়ে ভাগ করে দিলে 8.25 ইঞ্চি হচ্ছে। 8.25 ইঞ্চি নিয়ে নিলাম, আর এখানে কর্নারে আমি 1 ইঞ্চি নিয়ে নেব। আর এদিকে যে 5.25 ইঞ্চি নিয়েছি সেখান থেকে অর্ধেক করে নেব, নিয়ে এভাবে যে স্কেলটা আছে ফ্রেঞ্চ স্কেল, এই স্কেলের সাহায্যে রাউন্ড শেপটা দেবে। যারা নতুন হাতে কাটিং করছো তারা এভাবে স্কেলের সাহায্যে দিয়ে দেবে, তাহলে শেপগুলো ভালো আসবে। এখানে আমার শোল্ডারটা, আর এদিকে যে আমি শোল্ডারটা নিলাম সেখানে 2 সুত মতো নিচের দিকে নামিয়ে দেবো। এবার কোমর আছে 26 ইঞ্চি, তো তার 4 ভাগ করে দিলে 6.5 ইঞ্চি আসছে, আর 1 ইঞ্চি আমি ট্যাকিংয়ে নিয়ে নিলাম, তাহলে আমার 7.5 ইঞ্চি হলো। নিয়ে আমি সেখানে লাইনটা ড্র করে নিলাম। এবারে আমি গলা নিয়ে নেব 2 ইঞ্চিতে, এখান থেকে 2 ইঞ্চিতে নিয়ে নেব। আর পিছনে আমার লেন্থটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে 2.5 নেব, কিন্তু আমি এখন পিছনের লেন্থটা নেব না, যেহেতু এটাতে আমি সামনে পিছনে একসঙ্গেই বললাম কাটিং করব। তো আমি ফ্রন্টে যে আছে সেটা আমি সামনে ড্রয়িং করে নেব, তার জন্য আমি পিছনের গলাটা এখন কাটিং দেখালাম না। তো এবারে বলে দিচ্ছি যে কোমরের ট্যাকিংটাও যত কোমর থাকবে তার অর্ধেকে নিয়ে ওপর দিকে 4-4.5 ইঞ্চি অবধি নিতে হবে। এবারে আর্ম হোলসে যে ফ্রন্ট পার্টে আমি নিচ্ছি, যে আমি 1 ইঞ্চিতে নিয়েছি সেখান থেকে 2 সুত মতো নিচে নামিয়ে ফ্রন্ট পার্টের আমি আর্ম হোলসের গোলাইটা দিয়ে দিলাম। এবারে আমি নিয়ে নেব যে ব্রাশ পয়েন্টটা। তো আমার এখানে পয়েন্টটা যেহেতু 31 সাইজ ব্লাউজ আছে, তার জন্য পয়েন্টটা আমি এখানে 9 ইঞ্চিতে নিয়ে নেব। আর যেহেতু এটা ব্রা কাট ব্লাউজ কাটিং বলছি, তার জন্য 9 থেকে আরও 2.5 ইঞ্চি নিচে
আর একটা পয়েন্ট করে দেবো। তাহলে আমার ওপর থেকে টোটাল 11.5 ইঞ্চি হলো। তো 11.5 ইঞ্চিতে আমি একটা লাইন ড্র করে নেবো। তাহলে এদিকে আমার বেলটা বেরিয়ে যাবে, আর ওপরে যে আমার এসটা আসবে, তো এসটা আমার 11.5 ইঞ্চি দাঁড়িয়ে যাচ্ছে। এবারে এখানে আমি বেলটার জন্য 1 ইঞ্চি ওপরে দাগ দিয়ে দিলাম, সেখান থেকে এভাবে রাউন্ড স্কেলটা দিয়ে দাগ দিলাম। তাহলে আমার নিচের বেলটার পটিটা বেরিয়ে গেল। এবারে আমি এসটা বার করব। তো এখানে যত চেস্ট আছে, তো চেস্টটাকে 3 দিয়ে ডিভাইডেড করে দেবো। তো এখানে আমার 3 দিয়ে ডিভাইডেড করে দিলাম। তো এখানে 2.5 ইঞ্চি করে চলে এলো। তো এবারে এই 2.5 ইঞ্চি নিলাম, ওইটা এস চলে গেল, আর যে 5 ইঞ্চি থাকলো সেটা আমার কটরিতে চলে এলো। তো আমি 3 ভাগে দেখো ভাগ করে দেখিয়ে দিয়েছি। এবারে গলাটা নিয়ে নেব। গলাটা আমি 6 ইঞ্চিতে নিচ্ছি, নিয়ে 6 ইঞ্চিতে নিয়ে দাগ দিয়ে দেবো। আর এদিক থেকে আমি 2 ইঞ্চি, যেহেতু আমার গলা 2 ইঞ্চিতে আছে, তার জন্য আমি নিচেও 2 ইঞ্চি নিয়ে একটা বক্স করে দিলাম। এবারে বক্সের এখানে রাউন্ড শেপ দিয়ে দেবো। এবারে যে আমি গলার নিয়েছি লেন্থ, সেখান থেকে 1 ইঞ্চি ওপরে একটা পয়েন্ট দেবো, আর আর্ম হোলসে যে পিছন পাটে দাগটা আছে সেখান থেকে মেপে এদিকে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেবো। তাহলে আমার এখানে 3টে পয়েন্ট হয়ে গেল। এই 3টে পয়েন্ট আমি আলতো হাতে মিলিয়ে দেবো। তাহলে আমার দেখো ওদিকে এস আর নিচের বেলটা বেরিয়ে গেলে। এবারে কটরিটা, তো কটরিটার লেগে মিডিলে যে আমি 3টে ভাগ করেছি, তাহলে এটা হচ্ছে কটরির মিডিলটা। এবারে সেখান থেকে আমি একটা দাগ টেনে, যেহেতু আমি নিচের দিকে 2.5 ইঞ্চি বেশি নিয়েছি বাস পয়েন্টের পরে, ওই জন্য এখানে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, আর দুদিকে 1/2 ইঞ্চি করে বাড়িয়ে 3 ইঞ্চিতে দুটো পয়েন্ট করে নিলাম। তাহলে আমার এখানে 3টে পয়েন্ট হয়ে গেল। এবারে 3টে পয়েন্ট আমি মিলিয়ে দেবো এভাবে একটু রাউন্ড শেপ করে, যেমন আমি পয়েন্টগুলো দিয়েছি। তাহলে এখানে আমার দুটো কটরি ভাগ হয়ে গেল। এবারে আমি এসটা আর বেলটা যেটা রয়ে গেল, সেটা কিন্তু আমার চেঞ্জ হবে না, চেঞ্জ হবে আমার কটরিটাতে। আর এই দেখো দুটো পার্ট একসঙ্গে আমার কাটিং হয়ে যাচ্ছে। এবার আমি বাইরে বাইরে কাপড়টা, যে আমি বাইরে আউটলাইনটা দিয়েছি, সেইটা প্রথমে কাটিং করে নেব। তো এভাবে আপনারা কাটিং করে দেখবেন, কাটিংটা খুব তাড়াতাড়ি হবে এবং এটা খুব প্রসেসটাও ভালো। তো এগুলোতে আমি ছোট ছোট কাট লাগিয়ে দিলাম। আমি যে 1.5 ইঞ্চিতে কাপড়টা ফোল্ড করব, সেখানেও কাটটা লাগিয়ে দিলাম। এবারে আমি ভিতরের পাটটা বের করে নিলাম। ভিতরের পাটটাতে আমার পিছন পাটটা চলে আসবে, আর এটা হয়ে গেল আমার সামনে পাট। এবারে এটা আমার পিছন পাটটা, প্রথমে আমি সামনে পাটটা কাটিং করে নেব। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওগুলোতে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। তাহলে আমার ভিডিও দেখে অন্য কেউ শিখতে পারবে। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো, তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে। তাহলে নতুন নতুন ভিডিওগুলো যখনই আমি আপলোড করব, আপনাদের কাছে পৌঁছে যাবে। হয়ে গেল আমার 3টে পাট কাটা। এবারে এই দুটো পাট আমার এস আর যে বেলটা, সেটা একই থেকে যাবে, শুধু চেঞ্জ হবে কটরিটাতে। তো আমি প্রথমে কটরিটা 2 পাট করে নিলাম। এবারে এভাবে কাপড়টা নেবো। কাপড়টা আমার 1 ভাঁজে ভাঁজ করা আছে। তো আমি কাপড়ের ওপরের কটরিটা যে বসাবো, সেটা কিন্তু এরকম কোনাকুনি কাপড়টা থাকবে। তো এরকমভাবে কোনাকুনিভাবে বসাতে হবে কিন্তু। নিয়ে এভাবে কোনাকুনি করে বসিয়ে আমি কটরিটা বসিয়ে বাইরের আউটলাইনটা বের করে নেব। তারপরে যেহেতু এটা 31 সাইজের ব্লাউজ, তার জন্য আমি দুদিকে 1.25 ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি। আর দুদিকে 1.25 ইঞ্চি করে বাড়ালাম, আর ওপর দিকে 1/2 ইঞ্চি বাড়াবো, আর নিচে এদিকে এ সাইডে 1/2 ইঞ্চি, যেটা হুকের পট্টি হবে, আর নিচের দিকেও 1.25 ইঞ্চি আমি বাড়িয়ে দিলাম। তাহলে দুদিকে 1.25 ইঞ্চি, আর নিচের দিকটাতেও 1.25 ইঞ্চি, আর উপরে দুদিকে 1/2 ইঞ্চি। এবারে এই পয়েন্টগুলো এভাবে মিলিয়ে দেবো। তাহলে এখান থেকে কত সহজেই কটরিটা বেরিয়ে গেল। এবারে আমি এটা যতটা মাপ আছে, এই মাপে আমি আর একটা
পার্ট কেটে নেব। তার আগে এটা আমি কাটিং করে নিচ্ছি। আমার চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড হয়ে আছে, আপনারা সেখান থেকে দেখে শিখতে পারবেন। তো এটা হয়ে গেল। এবারে আর একটা নিচের অংশটা, ওটাও আমি এভাবে বসিয়ে নেব। নিয়ে যে আমি দুদিকে 1.5 ইঞ্চি করে বাড়িয়েছি, সে 1.5 ইঞ্চি করে দুদিকে আমি বাড়িয়ে নেব। সমান করে বসিয়ে নেব একদম। নিয়ে এদিকে 1.5 ইঞ্চি, যেহেতু আমি ওই কটারিটাতে 1.5 ইঞ্চি করে বাড়িয়েছি, ওই জন্য এদিকেও দুদিকে 1.5 ইঞ্চি বাড়িয়ে নিলাম। আর এখানে আমি কটারিটা 3 ইঞ্চি নিয়েছিলাম, তো আমি 3 ইঞ্চি ওপর দিকে নিয়ে নেব। মিডিল পয়েন্টটাও আমি দাগ দিয়ে দিলাম, আর আউটলাইনটাও বের করে নিলাম। এবারে যেহেতু আমি দুদিকে 3 ইঞ্চি করে বাড়িয়েছিলাম, ওই জন্য নিচের থেকে আমি 3 ইঞ্চি ওপরে বাড়িয়ে দেবো। নিয়ে একটা বক্স করে নেব। এবারে আমি 1/2 ইঞ্চি করে 3 দিকে বাড়িয়ে নেব। এদিকে ওপর দিকে দুদিকে 1/2 ইঞ্চি করে, আর নিচের দিকে এক সাইডে 1/2 ইঞ্চি নিয়ে এই 1/2 ইঞ্চি করে যে বাড়ালাম, সেইগুলো আমি এভাবে স্কেলের সাহায্যে কটারির শেপ দিয়ে দেবো। তাহলে আমার এখানেও কটারিটা কত সহজেই বেরিয়ে গেল। এবার আমি দুদিকে 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি ট্যাকিং দিয়ে দেবো। তাহলে এবারে কাটিং করে নেব। তো কত সহজেই কটারিটা বেরিয়ে গেল। এভাবে আপনারা কাটিং করে দেখবেন। এভাবে ব্রা কাট ব্লাউজ কাটিংয়ে আপনার ব্লাউজের যখন ফিটিং করে পরবেন, তখন কটারির শেপগুলো খুব সুন্দর আসে। কিন্তু এই আমার দুটো কটারি, আর আগেকার যে কটারির কাপড়গুলো, সেগুলো আমার কোনো কাজে লাগবে না। ওগুলো যখন পটি করবেন তখন ওগুলো পটিতে দেয়া হয়ে যাবে। এবারে এই এসটা বেরিয়ে গেল। এদিকে বেল্ট, দুটো কটারি, আর সামনের পাটটা কমপ্লিট হয়ে গেল। এবারে পিছন পাটটা আমি যে গলা নিয়েছি 2 ইঞ্চি, সেখানে আমার কাট লাগানো আছে, সেখান থেকে আমি নিচে 7 ইঞ্চি অবধি নিয়ে এভাবে দাগ দিয়ে দেবো। আর এখানে 2.5 ইঞ্চি আমি নিয়ে নেব। নিয়ে এভাবে স্কেল দিয়ে দাগ দিয়ে ওখানে রাউন্ড শেপ দিয়ে দেবো। আপনারা চাইলে আপনাদের অ্যাকর্ডিং শেপ দিতে পারেন। আর নিচে যে আমি 1.5 ইঞ্চি নিয়েছিলাম, তো সেটা আমার নিচে 1.5 ইঞ্চিটা সেলাইয়ে মুড়ে যাবে। হাত সেলাই যখন দেবো তখন ওইটা ফোল্ড করে। তো এবারে মিডিলটা বার করে নিলাম, যত কোমর আছে, নিয়ে দুদিকে 1/2 ইঞ্চি করে ট্যাকিং দিয়ে দিলাম। তাহলে আমার পিছন পাটটাও কত সহজেই দেখুন বেরিয়ে গেল। আজকের মতন এ পর্যন্তই। পরে ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এ পর্যন্তই। ধন্যবাদ।